হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা দই মেকার কিনেছি। এই যে ইয়োগার্ট মেকার, এটা কিনেছি। পৃথা বলছিল দই খাবে, তার জন্য ভাবছি যে আজকে বাসায় দই বানিয়ে দিব এই দই মেকারটা দিয়ে। এই যে দই মেকারটা হচ্ছে এরকম, ভিতরে দুইটা ঢাকনা দেওয়া আছে। আর যেটা 1 লিটারের দুধের দই হবে এটাতে। এই যে এটা হচ্ছে কারেন্টের সুইচ, এটা এই যে এখানে দিয়ে দেখবো দই হয় কিনা। দই বানানোর জন্য আমি প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি। বন্ধুরা, আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করব, তো দেখা যাক দই কীরকম হয়। প্রথমে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিই, দুধটা জাল দিয়ে দেখি কি অবস্থা। আর এই দই মেকারে দই কীরকম হয় আপনাদেরকে জানাবো, তারপর সবাইকে বলবো যে আসলে আপনারা দই দই মেকার এটা কিনবেন কিনা, না আমার মতো ঠকে যাবেন। এই যে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধ জাল দিয়ে দিয়েছি। হ্যাঁ মা, এই যে দই খাবা? হ্যাঁ, পৃথা বসে আছে, এই যে অনু বসে আছে। হ্যাঁ মা, কি মা বকেছি? আচ্ছা মা সরি, পৃথু দুষ্টামি করছিল। এই যে আলতা দিয়েছে, আলতা ফেলে সব ভরে ফেলছিল, তার জন্য মা বকা দিয়েছি। এটাই বলছে, এই যে দই পাতবো, ওনারা বসে বসে এখানে দেখছে, তাই না? দই হলে সবাই খাবা, ঠিক আছে? হ্যাঁ, মজা করে দই খাবা, ওকে? দই খাও? আচ্ছা আচ্ছা, মামি কি করে বানাই দেখো সবাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা দুষ্টামি করো না, তোমরা শিখো। হ্যাঁ, ওকে ওকে। এই যে এখানে আমি টক দইটা নিছি। এই যে আমি দইটা দিয়ে দিছি, এখানে একটু দইটা আমি ফেটে নিব। কি মা বলো? খাবো তো, এই যে মা রেডি করছি, একটু পরে হয়ে যাবে, ওকে? এই যে দইটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। হ্যাঁ, এই যে দইটা আমি একটু ফেটে নিচ্ছি, যদি আবার না হয় তার জন্য একটু ফেটে নিই এরকম করে। হ্যাঁ মা, এরকম করে আমি প্রায় 8-10 বার এটা করব, তাহলে দইটা ফাটা হয়ে যাবে। আমি এবার ফার্স্ট টাইম করছি, তো দেখি কি হয়। তুমি কি খাওয়ার জন্য এক্সাইটেড? হ্যাঁ পৃথু বলো। দর্শকরা বসে আছে খাওয়ার জন্য। আচ্ছা, আমরা আগে দেখি না হয় কি না। হ্যাঁ, মা তো ফার্স্ট টাইম ট্রাই করছি। এই যে আমার দইটা ফাটা হয়ে গেছে। এই যে আমি আরেকটু দই দিয়ে দিচ্ছি। আমি আরেকটু দই দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে ভালো করে দুধটা ঢেলে দিব। কুসুম গরম থাকতে আমি ঢেলে দিলাম। বলো মা। আর এই যে আমি দইয়ের এটা বসিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিব। এখানে 2টা ঢাকনা দিয়েছে, একটা প্রথমটা দিয়ে দিলাম, তারপরে এই যে সেকেন্ডটা দিয়ে দিলাম। এবার এই যে তার বলো বা একটু পরে পড়বে। এই যে আমি এটা কারেন্টের সুইচ দিয়ে দিব, দেখি কয় ঘন্টার মধ্যে হয়, আর আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখাবো। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আমরা এই দইটাকে 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম, রাখার পর 1 ঘন্টা আবার ফ্রিজে দিয়েছিলাম। এখন দেখি দইয়ের কী অবস্থা। যে দেখেন আমার দইয়ের কী অবস্থা, বেশি একটা ভালো হয়নি দইটা। দই খাবা? পৃথামণি বসে আছে, দই খাবে। এই যে পৃথামণি কান্না করছে, দই খাবে। শোনো শোনো, এই যে দই তো হয়নি, এখন এটা দিয়ে আমরা মাঠা বানাবো। এই যে মাঠা বানাবো, খাবা? তাহলে একটা বাটি নাও। এই যে আমাদের দইটা ঠিক মতো ভালো জমে নাই, 5-6 ঘন্টা রেখেছি, তারপরেও জমেনি। এখন এটা দেখি, এটা মাঠাই বানায় খাইতে হবে, কি করার। আপনারা আমাকে জানাবেন কেন এরকমটা হলো, আর কতক্ষণ রাখতে হতো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে দইটা পৃথাকে দিয়ে দিলাম। দই যেহেতু জমে নাই, তারপরও দেখি। পৃথু কেমন হয়েছে? ভালো হয় না? দইটা নাকি ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, সবাইকে টাটা। টাটা দিয়ে দাও, টাটা। সবাই লাইক, মজা হয়েছে? আচ্ছা, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো।